হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পিউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে ব্রেকফাস্টের সাথে সাথেই তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলু পরোটা আর নিয়েছিলাম সসের সাথে আলু পরোটা খেতে আমার তো স্পেশালি খুবই ভালো লাগে। আর আমার ছেলেটা, আমরা যা খাই ও সেটাই খায়, ওর জন্য আমি আলাদা করে কোনো কিছু খাবার রান্না করি না। আমরা যেটাই রান্না করি ও কিন্তু সেই খাবারটাই খায়। যাই হোক, ও একবার বলছে তুমি আমাকে সসে মাখিয়ে দাও, আমি খাবো। একবার বলছে তুমি আমাকে খালি দাও, আমি সসে মাখিয়ে খাবো না। যাই হোক, তার মন মর্জি অনুযায়ী তাকে খেতে দিতে হচ্ছে, না হলে সে খাবে না। আর সকালে যদি খালি পেটে স্কুলে যায় তাহলে ওর খিদেও পেয়ে যাবে। ওখানে অবশ্য কিছু খেতে দেয়, কিন্তু আমার ছেলে তো ওখানে খেতে চায় না। ওই ঘরেই নিজের সামনে যতটুকু খাইয়ে দেবো সেটাই আর কি শান্তি। যাই হোক, ও অল্প একটুখানি আলু পরোটা খেলো। তারপরে আমি বুঝলাম যে ওতে ওর পেট ভরবে না, সেই জন্যে বললাম কলা খাবে কি তুমি? তো বললো হ্যাঁ। আমি সেই জন্যে একটা কলা এনে দিয়েছি। তো এই কলাটাও খাচ্ছিল। ও অর্ধেকটা মতো খেয়েছে, বাদ বাকিটা আমি খেয়েছি। আর আলু পরোটাটা ও অল্প একটু খেয়েছে, বাকিটা আমি খেয়ে নিয়েছি। আর কি বলো তো, আমার ছেলে না প্রথম কদিন স্কুলে তো একদমই বসতে চাইতো না। ওকে এখন দিয়ে আসি সেটা নয়, ওর 2 বছর কমপ্লিট হয়নি তখনও ওকে দিয়ে আসতাম, কিন্তু তখন তো একদমই বসতে চাইতো না, খুবই কান্নাকাটি করতো। সেই জন্য 2 মাস দেওয়ার পরে আমি আবার বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই ইদানিং একদিন হুট করেই না ঘরে এত দুষ্টু করছে, আমি বলছি চল তোকে স্কুলে রেখে আসবো। আর ও স্কুলের নাম শুনলেই প্রচণ্ড পরিমাণে ভয় পায়, দুষ্টুমি করা বন্ধ করে দেয়। তো সেদিনে দুষ্টুমি করাও বন্ধ করছিল না, যে কারণে আমি ওকে নিয়ে না এমনি নর্মালি ওকে বলছি চল তোকে স্কুলে দিয়ে আসি বলে আমি ওকে স্কুলে দিয়ে এসেছি। তো দিয়ে আসার পরে ম্যাডাম আমাকে বলছে যে তুমি ওকে ছেড়ে যাও, আমরা ওকে দেখে রাখবো। যাই হোক, আমি ওকে ওখানে ছেড়ে রেখে চলে এসেছি। 2 ঘন্টা পরে আমি গেছি, ম্যাম বলছে যে না, কোনো অসুবিধা করেনি, কোনো কান্নাকাটি করেনি, তুমি ওকে রোজ দিন এখানে রেখে যাবে। যাই হোক, তারপর থেকে আমি ওকে রোজ দিনই রেখে আসি। কিন্তু প্রথম দিন তো মহলটা বুঝতে পারিনি, তারপরে যখন বুঝতে পারলো তখন তারপরের দিনগুলো থেকে আর বসতে চাইতো না। যাই হোক, ম্যাডামরা প্রথম 2-4 দিন খুব বকাবকি করতো, তারপরে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, এখনও ওখানে ভালোভাবেই থাকে, কোনো দুষ্টুমি করে না। যাই হোক, এর মাঝখানে অনেক কিছু হয়ে গেল। সন্ধ্যাবেলা ছিল ধৃতাংশুর একটা বন্ধুর বার্থডে, সেই কারণেই ধৃতাংশু আর আমি সন্ধ্যাবেলা দিকে গিয়েছিলাম একটু দোকানে। তো অনেক গিফট আইটেম দেখেছি। প্রথমে কয়েন বক্স, বেশ খুব সুন্দর, ওগুলো দেখেছিলাম, কিন্তু কয়েন বক্সটা আমার পছন্দ হয়েছিল। আর তারপরে স্কেল বক্সগুলো আমার পছন্দ হয়েছে। তো কয়েন বক্সের থেকে আমি ভাবলাম এটা নিলে বেশ পছন্দ হবে, যেহেতু ওর মনে হয় 8-9 বছর এরকম। আর এখানে যতগুলো স্কেল বক্স দেখাচ্ছিল আমার এটাই পছন্দ হয়েছিল, সেই জন্য ওটাই নিয়ে নিলাম, ওই স্কেল বক্সটাই। তারপরে ধৃতাংশুর বাড়িতে নিয়ে আসলে দেখো সে নিজেই খুলে ওটা নিয়ে বসেছে, ও আর কি দেবে না। যাই হোক, তারপরে ওরা যখন ডাকলো আমি ধৃতাংশুকে পাঠিয়ে দিলাম, আর ও দেখো ছুটে ছুটে যাচ্ছে ওর বন্ধুর বাড়িতে। সেখানে গিয়ে আজকে একটু আনন্দ করবে সবাই মিলে। তো ওখানে ছিল প্রায় 1 ঘন্টা মতো, কিন্তু ওখানে কিছুই খায়নি, যে কারণে ওরা প্লেটে করে আবার সব দিয়ে গেছে। আর আমার বাবু এদিকে বাড়িতে এসে সেগুলো নিয়ে বসেছে খাবে বলে। আর ওর পাপা গিয়েছিল আজকে ক্যান্টিন, সেখান থেকে আসার পথে চিকেন নিয়ে এসেছে, আর রাতে এই চিকেনটাই রান্না হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো থেকো সবাই, কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও।